আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো একটি নতুন সেলাই। সেটা হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে চরকি ডিজাইন করে সেলাই করে দেখাবো। আর এটা কাঁথা ফোর দিয়ে সেলাই করা হলেও এই সেলাইটার নাম হচ্ছে চরকি সেলাই। সচরাচর এই সেলাইটা আড়ংয়ের ড্রেস, বিছানার চাদর, কাঁথা মানে আড়ংয়ের যেই সব প্রোডাক্টগুলো সেলাই করা হয় হাতের কাজের উপরে, সেই জিনিসগুলোর উপরেই এই ডিজাইনটা সেলাই করা হয়। আর এমনিতেও নকশি কাঁথা হাতের কাজের উপরে যে ড্রেসগুলো বিভিন্ন অঞ্চল থেকে জেলা থেকে আসে, সেই ড্রেসের উপরেও এই কাজগুলো সেলাই করা হয়। তো আমি প্রথমে চরকির মতো করে আর্ট করে নিয়েছি। তারপর সেই দাগ অনুযায়ী ফোরগুলো দিতে হবে। কাঁথা ফোরের মতো করেই দিতে হবে। একেবারে প্রথমে ছোট ফোর হবে, তারপর আস্তে আস্তে বড় হতে হতে একেবারে বড় ফোর হবে। আর গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে। ঠিক এইভাবেই সেলাই করতে করতে একসময় দেখা যাবে যে একেবারে সুন্দর একটা চরকির মতো ডিজাইন হয়ে গিয়েছে। চরকির ডিজাইনের আরও কয়েকটা সেলাই আছে, আস্তে আস্তে সবগুলো দেখাবো। আসলে মানে হাতের কাজের উপরে এত এত সেলাই, আমি যখন ভিডিও করতে বসি তখন মানে টেনশনে পড়ে যাই যে কোনটা রেখে কোনটার ভিডিও করব। তো একটা একটা করে সবগুলো দেওয়ারই চেষ্টা করছি। আর এটা আমি এই কাজটি করছি আমি একটি ড্রেসের উপরে। আমার একটি ড্রেস হালকা পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক কালারের, সেই ড্রেসটির উপরে আমি এই কাজটি করছি। পুরা ফুল ড্রেসটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব, ভিডিও শেয়ার করব যে পুরা ফুল ড্রেসে আমি কীরকম কাজ করেছি। আজকে শুধু আপনাদের চরকি সেলাইটাই করে দেখালাম, পাশাপাশি কাঁথা স্টিচ দিয়ে একটু সাইডে যে ডিজাইনগুলো আছে সেগুলোও করে দেখাবো। কিন্তু আমার মূল ফোকাসটাই ছিল চরকি সেলাইটা আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো, যেন আপনারা এই ভিডিও দেখে শিখে নিতে পারেন যে কিভাবে আপনারা ড্রেসে বা বিছানার চাদরে বা ওড়নায় বা ফতুয়া পাঞ্জাবিতে যে কোনো কিছুতে আপনারা এই চরকি ডিজাইনটা সেলাই করে নিতে পারেন। তো অলমোস্ট আমার চরকি সেলাইটা একেবারে শেষ পর্যায়ে। তারপরে আমি মাঝখানে একটু মানে ছোট ছোট ফোর হয়তো চরকির মাঝখানে, তার জন্য এখানে কিছু একটা সেলাই করে দিলে সুন্দর লাগে। তো আমি মাঝখানে কয়েকটা ফ্রেঞ্চ নট সেলাই করে মাঝখানটা ভরে দিচ্ছি যেন একটু সুন্দর দেখানোর জন্য। না দিলেও ভালো লাগতো, কিন্তু আমি দিয়ে দিলাম যেহেতু এটা ড্রেস, তার জন্য আমি কয়েকটা 4-5টা ফ্রেঞ্চ নট সেলাই দিয়ে দিলাম। তারপর যে অ্যাপ্লিকের মাঝখানে মাঝখানে একটু পাতার মতো ডিজাইন আছে, সেখানে আমি ছোট ছোট পাতা এঁকে নিয়েছি। সেটা আমি ম্যাজেন্টা কালার সুতা দিয়ে শার্টিং ভরাট করে পাতাগুলো সেলাই করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে অ্যাপ্লিক কাজের মাঝখানে আমি সেলাইগুলো করছি। ফার্স্টে কিন্তু অ্যাপ্লিক কাজ করা হয়েছিল, আর তারপর আমি বড় বড় পাতার মাঝখানে ফিরোজা কালার মানে হালকা আকাশি কালার সুতা দিয়ে কাঁথা স্টিচ একটা লাইন করে কাঁথা স্টিচ সেলাই দিয়ে দিচ্ছি। আমি একটু সিম্পলের ভিতরেই ড্রেসটা কাজ করছি, যেহেতু সম্পূর্ণ ড্রেসটা হাতের কাজের উপরে। আর আমার এই ড্রেসটা 3-4 বছর আগের ড্রেস। আমি ড্রেসটা পরি না, শুধু অ্যাপ্লিকের কাজ করাই ছিল। অ্যাপ্লিকের ডিজাইন করেই আমি ড্রেসটা কয়েকবার পরেছি। তারপর আমার ইচ্ছে হলো যে অ্যাপ্লিকের কাজের ভিতরে আমি পুরা ড্রেসটা সুতার কাজ করি, তাই আমি পুরা ড্রেসটা সুতার কাজ করছি। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। যখন পুরা ড্রেসটা শুধু অ্যাপ্লিকের কাজ করা ছিল সেটাও মানে সুন্দর ছিল, কিন্তু এখন আমি সুতার কাজ করাতে ড্রেসটা আরও অনেক বেশি গর্জিয়াস হচ্ছে, অনেক বেশি সুন্দর হচ্ছে। আজকে তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি। চলে আসব আবার নতুন কোনো সেলাইয়ের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে আমার ডিজাইনটা বলেন।